কাকিমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে কি বলি। বিকেলে আর কি ঘুরতে ঘুরতে কাকিমাদের বাড়ি এসেছি। তো এদিকে হচ্ছে কাকিমাদের ঠাকুর ঘর, আর এখানে সামনে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। মোচা কাছে তো কাকিমাদের বাড়িতে আর কি বিকেলে এমনি এসেছিলাম। তারপর ভাবলাম যে তোমাদেরকে একটা ট্যুর দেওয়া যেতেই পারে, কারণ কাকিমাদের বাড়িতে এত রকমের ফুল গাছ আছে যে কি বলি। তো দেখতেই পাচ্ছ দু রকম আপাতত গোলাপ দেখালাম তোমাদেরকে, সাদা গোলাপি, তারপর ওখানে চন্দ্রমল্লিকা ছিল সেটাও দেখালাম। আর এই যে দেখতে পেলে বড় গাছটা, এটা হচ্ছে স্থলপদ্ম গাছ। এখানে কৃষ্ণ তুলসী, রাধা তুলসী সব রকমই আছে, মানে এমন কোনো গাছ নেই বলা চলবে না। তো এই দেখো গাঁদা ফুল আছে, গাঁদা ফুল চাপ গাঁদা আছে, তারপরে টিরে গাঁদা আছে। তো চলো আস্তে আস্তে করে তোমাদেরকে সব কিছুই দেখাবো, তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ। তো এগুলো কি ফুল আমি জানি না, এগুলো হয়তো ঘাস ফুল। তো কিছু সবজি গাছও আছে কাকিমাদের বাইরের দিকটায়। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তীরে গাঁদা। তারপর আদা গাছ সব কিছুই আছে। আর এগুলো তো সবাই জানো, এগুলো কিছুই না আর কি, মানে এমনি ছোট ছোট ফুল দেখতে ভালো লাগছিল। তো যা কিছু আছে আমি সব কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। এই ফুলগুলো জানো ছোটবেলায় কিন্তু আমরা দেখতাম, এগুলোর ওই মোটগুলো তো একটু টানলে না মধু পাওয়া যেত, এখনো পাওয়া যায়, এখনো পাওয়া যাবে হয়তো। তো এই দেখো ছোট ছোট হলুদ ফুলগুলো, এগুলো সে সূর্যমুখীর লাইট ভার্সনের মতো লাগছিল। আর এই দেখো এটা হচ্ছে লাল গোলাপ, এত চাপ হয় কাকিমাদের এই লাল গোলাপটা। ফোনে হয়তো গোলাপি গোলাপি লাগছে, কিন্তু এটা কিন্তু লাল গোলাপ, একদম টকটকে লাল। না একদম টকটকে লালও না ঠিক। তো যাই হোক আর কি, এটা খুবই সুন্দর দেখতে, মানে একদম চাপ হয়। এখানে একটা ফুল হয়েছে অনেক ওপরে, আমি দেখাতে পারছি না আর। সাদা রঙের ফুল হয় এই গাছটায়। আর ওইগুলো দেখলে না সূর্যমুখীর মতো, এগুলো হচ্ছে অনেকগুলোই হয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এগুলো দেখো লঙ্কা, দেখো পাতার থেকে লঙ্কাই বেশি। তো এই দেখতে পাচ্ছ একদম লাল লাল লঙ্কা ধরেছে কাকিমাদের গাছে। আর এগুলো কি গাছ আমি জানি না, ভুলে গেছি আর কি নামটা আর কি। তো এগুলো অনেকগুলোই ছিল। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর আসি সামনের দিকে। তো এগুলো দেখতে পাচ্ছ, তোমরাও ভালো করে দেখে নাও আরেকবার। এখানে দেখতে পাচ্ছ আখ গাছ আছে, কত বড় হয়ে গেছে আখ গাছগুলো। আর আখগুলো খেতেও কিন্তু খুব মিষ্টি। আর এই ফুলগুলো ওই মধু ফুল, মানে মধু থাকে আর কি এই ফুলগুলোতে। আর এই ফুলগুলোর নাম আমি জানি না, এই চাপ চাপ ফুলগুলোর নাম কি আমি জানি না। তো কত রকমের ফুল হলো তোমরা কিন্তু গুনতে থাকো, আমার তো গোনার টাইম নেই। তো যাই হোক আমি শুধু বলছি, এগুলোরই আবার দু রকমের আছে। এখানে দেখো গোলাপি কালারের, লাল কালারের দেখালাম, আর এই যে গোলাপি কালার। তো এই ফুলগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে মাঝ থেকে। লালগুলো একদম খুব সুন্দর আছে। তো সামনে এত সুন্দর ফুল গাছ থাকলে এমনিই ঘরের সৌন্দর্য বেড়ে যায়। তো আর এই গাছগুলো তো দেখতে খুবই সুন্দর হয়, টগর ফুলের গাছ, ছোট ছোট মানে একদম ছোট্ট টগর। দেখতে পাচ্ছ কতটা ছোট। ফোন থেকে হয়তো বুঝতে পারছো না, আমি হাতে নিলাম তারপর হয়তো বুঝতে পারবে যে কতটা পরিমাণে ছোট। আর ঘরের সামনে এই গাছগুলো থাকলে না দেখতে অনেক ভালো লাগে, কারণ গাছের শেপটাই এত সুন্দর, কোনো রকম ভাবে শেপ দেওয়া হয় না, এই গাছগুলো এরকমই হয়। তো ঘরের সামনে কাকিমাদের এগুলো ছিল আর কি, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর বাইরেও ছিল, আর এগুলো হচ্ছে নয়নতারা, বাইরের দিকেও ছিল, বাইরের গুলো আর কি মরে গেছে সেই জন্য আর কি। এখানে মালতী গাছ ছিল একটা, সেগুলো মরে গেছে। আর ওই টগর গাছটা এখানে আবার একটা লাগানো আছে। তো এখানে আছে ক্যাকটাস গাছ, এটা হচ্ছে গোয়ালের দিকে, এখানে হচ্ছে ক্যাকটাস গাছ আছে। খামারের দিকটা আর দেখালাম না, কারণ ওখানেও অনেক কিছুই আছে, সবজি টবজি সবই আছে, অন্য একদিন যদি যাই তখন দেখাবো। এগুলো ক্যাকটাস ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই না? তো কি জন্য এসেছি এরপর সেটা বলি। এখন এসেছি হচ্ছে কাকিমার কাছে আবদার নিয়ে, যে পিঠে খাবো, পিঠে বানাতে হবে। তো যাই হোক কাকিমা বলেছে হ্যাঁ বানাবো। তো কাকিমা বানাতেও লেগে গেছে। তো বললাম যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো চল আগে মুড়িটা খেয়ে নিই তারপরে পিঠে খাবো। তো এই দেখো এখানে কিন্তু মা মুড়ি খেতে বসে গেছে। আর আমি এখন মুড়ি খাবো। সেই জন্য কাকিমাকে বললাম তোমাকে কিছু সাহায্য করতে হবে, না হলে কিন্তু আমি খেতে বসে যাচ্ছি। তো কাকিমা বললো আমি একাই 100, আমাকে সাহায্য করতে হবে না, তুই খেয়ে নে। তো চলো আমি চা মুড়ি নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো আমি খেয়ে নিই, আর দেখি ওদিকে কাকিমার কতটা কি হলো। তো এখানে কাকিমা সব কিছু পিঠে গড়ে একদম মানে দুধ ঢেলে দিয়েছে দুধ শিউলি বানানোর জন্য।
পিঠের মধ্যে এটাই অনেক বেশি ভালো লাগে, সেই জন্য কাকিমা এটাই বানালো। তো খুশিও অনেক দিন থেকেই খাবো খাবো করছিল, আর আমরাও চলে গিয়েছিলাম। সবই হলো আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে কালারটা খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু কতটা ভালো হবে সেটা বুঝতেই পারছো তোমরা দেখে। আর আমরা তো খেয়েছিলাম। তো চলো এটা হয়ে যাক, হতে দিই, ততক্ষণ একটু দেখতে থাকো, সঙ্গে থাকো। তো পিঠেটা একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু চাপ হয়ে গেলেই নামিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ একদম চাপ চাপ পিঠে দুধ চিউলি কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখতে পেয়েছো, একদম লাল লাল কালার হয়েছে কিন্তু, আর খেতেও একদম অসাধারণ হয়েছিল। তো আমি সেজন্য একটু মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে, মানে চাপ হয়ে গিয়েছিল তো সেই জন্য সবগুলোই লাগিয়ে নিচ্ছিলাম আর কি। তো খেতে খুবই সুন্দর হয়েছিল। আর থ্যাংক ইউ কাকিমা এত ভালো জিনিস খাওয়ানোর জন্য। তো এলাচ দিয়েছিল বলে গন্ধটা আরও সুন্দর উঠেছিল। আর ফাইনালি আমরা বাড়ি চলে আসছি খেয়ে দিয়ে। আর এই দেখো কলাই দিয়েছিল কাকিমা, কিন্তু কলাইটা আমি ছাড়াতেই পারছি না। তো কাকিমা আমাদেরকে এপ্রিল ফুল বানিয়ে দিল জানুয়ারি মাসে। কারণ হচ্ছে যে এটাতে কোনো কলাই ছিল না, ভেতরে কিছুই ছিল না। তো যাই হোক আমি অনেক কষ্টের পর আর কি ছাড়াতে পারলাম। তো রাস্তায় আস্তে আস্তে অনেক কিছুই দেখতে পাই, সেগুলোও তোমাদেরকে ভাবলাম চলো এতটা যখন শেয়ার করেছি এটাও তোমাদেরকে শেয়ার করে দিই। তো এই দেখো এই যে কলাই ছিল একদম পুচকি পুচকি, কিন্তু কলাইটা অনেক বড় হয়ে গেছিলো, তাও কেন এত কম ছিল জানি না। তো এই দেখো যাই হোক, যেটা দিয়েছে সান্ত্বনা পুরস্কার সেটাই খেতে হবে, কারণ এত ভালো একটা জিনিস খাওয়ালো। তো দেখতে পাচ্ছ এরা এখানে খেলছে আর কি। তো এইগুলো অনেক ভালো লাগে দেখতে, ছোটবেলায় আমরাও এইভাবেই খেলতাম এখানে। তো এখন দেখতেই হয়, দেখতেই পাই শুধু আর কি। তো এখানে অনেক রকম বয়সের ছেলেমেয়েরা খেলা করে। তো যাই হোক আর কি, ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই